আর এই মুহূর্তে আবারও নজর রাখতে হচ্ছে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে ফেলেছে পুলিশ, ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। আমতলার ছবি, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ঘিরে ফেলেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। অভিষেকের যে অফিস সেখানে পৌঁছে গেছে দমকলও। কি কারণে এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু যে অভিযোগ শোনা গেছে বেআইনিভাবে এই অফিসটা গড়ে তোলা হয়েছিল, প্ল্যানের অনুমতি ছিল না। তাহলে কি কোথাও গিয়ে এবার অভিষেকের অফিসে বুলডোজার চলতে চলেছে? এই প্রশ্ন কিন্তু আজকের এই ছবি তুলে দিয়েছে। ইতিমধ্যেই যে খবর পাচ্ছি আমরা, প্রশাসনিক আধিকারিকরা তারা সেখানে একে একে উপস্থিত হয়ে শুরু করেছেন। এর আগে জেলা প্রশাসনের কাছে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল এই পার্টি অফিসটাকে কেন্দ্র করে। এই অত বড় পার্টি অফিস, কোন রকম প্ল্যান ছিল না। সৌভিকের কাছে আবারও চলে যাব। সৌভিক, ঠিক কি চলছে ওখানে? দেখো, তোমাকে আমি প্রথমেই চিত্রটা দেখাবো। অভিষেক ব্যানার্জির যে অফিস তুমি দেখতে পাচ্ছ, সেই অভিষেক ব্যানার্জির অফিসে কিন্তু অভিষেক ব্যানার্জির ছবি লাগানো রয়েছে। এটা একটি G+4 অফিস এবং এই যে বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু পুরোপুরি অবৈধ, পারমিশন ছাড়া করা হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। নোটিশ দেওয়া হয়েছে বিল্ডিংয়ের মধ্যে। আমি গৌরবকে বলবো যে একবার শুধু নোটিশটা দেখাবার জন্য। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ, পুরো পুলিশ কিন্তু অভিষেক ব্যানার্জির যে অফিস, সেই অফিস কিন্তু ঘিরে নিয়েছে। গার্ডওয়াল দিয়ে পুরো আমতলা থেকে বারুইপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু সংকীর্ণ করে দেওয়া হয়েছে, কারণ গার্ডওয়াল দিয়ে দেওয়া হয়েছে। এখন ভাঙবে কিনা সেটা সময়ের অপেক্ষা। তোমাকে আমি দেখাবো যে নোটিশটা এখন এই মুহূর্তে গৌরব যেটা দেখাচ্ছে একেবারে সামনাসামনি সেই নোটিশটা, সেই নোটিশে কিন্তু পরিষ্কার দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশে কিন্তু বেশ কিছু অবৈধ রয়েছে। এই বিল্ডিং যে 4টা G+4 বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু অবৈধ। তার জন্যই কিন্তু মূলত এই নোটিশ পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে পুরো অভিষেক ব্যানার্জির যে অফিস, সেই অভিষেক ব্যানার্জির অফিস পুরোপুরি পুলিশে ঘিরে রেখেছে, রয়েছে দমকলের আধিকারিকরা এবং যেটা সন্দেহ করা হচ্ছে যে এই বিল্ডিং কিন্তু বেশ কিছু অংশ কিন্তু ভাঙা হতে পারে। আমি একবার গৌরবকে দেখাতে বলবো, সেই বেশ খানিকটা অংশ কিন্তু রাস্তার উপর চলে এসছে। অর্থাৎ এই বিল্ডিং, দেখো পুলিশের যা তৎপরতা রয়েছে, আমি একবার দেখাতে বলবো। পুরো তুমি দেখতে পাচ্ছ যে গার্ডরেল দিয়ে কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ আমতলা বারুইপুর যে রাস্তা, সেই রাস্তা অর্থাৎ যেটা একেবারে আমতলার মোড় থেকে বারুইপুরের দিকে যাচ্ছে এবং সেই রাস্তার উপরেই কিন্তু অভিষেক ব্যানার্জির এই অফিস এবং সেই অফিস কিন্তু রাস্তাটা পুরোপুরি হাফ করে দেওয়া হয়েছে, এক কথায় বলা যেতে পারে। এবং কোনো ভাঙার কাজ করলেই কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হয়, কারণ যে পরিমাণে পুলিশ বানানো হয়েছে, যে পরিমাণে দমকলের আধিকারিকরা রয়েছে, তারা কি পদক্ষেপ নেবে সেটা এখন সময়ই বলবে। তবে শুধুমাত্র যে দমকল এবং পুলিশ এসছে এমনটা নয়, পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকেও কিন্তু মানুষজন এসছে। এবং আমি তোমাকে আরেকবার দেখাতে বলবো সেই নোটিশটা, যে নোটিশটা কিন্তু এই বিল্ডিং অর্থাৎ এই নোটিশ দেখছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের নোটিশ সাটানো হয়েছিল প্রশাসনের তরফ থেকে। একবার ছবি, তুমি দেখতে পাচ্ছ সেই নোটিশে কিন্তু এখন দেখানো হচ্ছে এবং এই নোটিশের পরেই কিন্তু তৎপর প্রশাসন, জেলা প্রশাসন থেকে সমস্ত আধিকারিকরা এসেছে পুলিশ বাহিনী, এসেছে সেন্ট্রাল ফোর্স, পাশাপাশি দমকল। অর্থাৎ এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির অফিস, এই অফিস যে ইললিগাল, সেই ইললিগালের ফলে প্রশাসনের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু সময়ই বলবে। তবে তৎপরতা কিন্তু একেবারে তুঙ্গে। রাস্তাকে দুভাগ করে একটা সাইড পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কোনো মানুষজন এখানে আসতে দেওয়া হচ্ছে না এবং পুলিশের সংখ্যা অনেকটাই বেশি চোখে পড়ার মতো। আমি একবার গৌরবকে দেখাতে বলবো কি পরিমাণ পুলিশ অভিষেক ব্যানার্জির অফিসের সামনে এসছে এবং এই যে G+4 অফিস, এটাই কিন্তু মেন অফিস, দক্ষিণ 24 পরগনার জেলা অফিস। এবং অভিষেক ব্যানার্জি যখন কোনো সভা করতেন বা কোনো মিটিং মিছিল করতো, তখন কিন্তু তিনি এই অফিসে এসেই মিটিং করতেন এবং সেই অফিসেই কিন্তু আজকের একেবারে জেলা প্রশাসনের তরফ থেকে হানা। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ, সেন্ট্রাল ফোর্স, সিভিক পুলিশ, পাশাপাশি দমকল সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে। এখন এই অফিসে কী পদক্ষেপ নেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে সেটা কিন্তু সময় বলবে। তবে এক কথায় বলা যেতে পারে আশেপাশে যেসব বাড়ি রয়েছে সেই সব বাড়িদের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলা হচ্ছে। অর্থাৎ এই বিল্ডিং যখন তৈরি হয়েছিল সেই সময় নিয়মকানুন যে মানা হয়নি সেটা কিন্তু এক কথায় পরিষ্কার। ইতিমধ্যে নোটিশ পড়েছে এবং সেই নোটিশের ভিত্তিতেই জেলা প্রশাসন অনেকটাই তৎপর এখানে।
একবার রাস্তার ছবিটা শুভজিৎ। দেখাও, যান চলাচল কিভাবে কি নিয়ন্ত্রণ করা হচ্ছে, ওখানে যারা ছিল সরিয়ে দেওয়া হচ্ছে কিনা। একদমই তাই, আমি তোমাকে রাস্তাটা দেখাবো, তুমি দেখো একেবারে রাস্তাটা, অর্থাৎ এই পার্টি অফিসের সামনে যে এই কার্যালয়ের সামনে যে রাস্তা, সেই রাস্তাকে কিন্তু গার্ডরেল দিয়ে দুভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা লেন করে ছাড়া হচ্ছে। প্রচুর পরিমাণে পুলিশ একেবারে অফিসের সামনে কিন্তু কাউকে আসতে দেওয়া হচ্ছে না, এবং এই নিয়ে কিন্তু অনেকটাই তৎপর প্রশাসন। তুমি দেখতে পাচ্ছ পুলিশের আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসন সমস্ত আধিকারিকরা কিন্তু এসছে, পাশাপাশি দমকল রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে। অর্থাৎ এই অফিস যে কোনো রকম একটা যে ইললিগাল, সেটা কিন্তু ইতিমধ্যেই নোটিশের মাধ্যমে দেখানো হচ্ছে। আমি আরেকবার দেখাবো, এই যে বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ G+4 বিল্ডিং, কতটা উঁচু এই বিল্ডিংটাই কিন্তু এখানে যে নিয়ম মেনে, কারণ এখানে কিন্তু এই রকম উঁচু বিল্ডিং আর নেই, তাহলে কি নিয়ম না মেনে উপরের ফ্লোরগুলো করা হয়েছিল, তার জন্যই কি এই নোটিশ, এবং সেটাই কিন্তু দেখার বিষয়। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স, পাশাপাশি রাজ্য পুলিশ থেকে দমকল সবাই এসে উপস্থিত হয়েছে, এবং এই যে রাস্তাটা তোমাকে দেখাচ্ছে এখন, যেটা গৌরব দেখাচ্ছে গৌরবের ক্যামেরায়, এই রাস্তাটা কিন্তু দুভাগ করে দেওয়া হয়েছে, এবং এই বিল্ডিংয়ের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। এখন এই ইললিগাল বিল্ডিংয়ের ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু সময়ই বলবে। যদিও এই অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অফিস, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির জেলার অফিস। এটা এখানে সমস্ত রকমের মিটিং এখানে করা হতো, এবং অভিষেক ব্যানার্জি যখন জেলা সফরে যেতেন দক্ষিণ 24 পরগনায়, সেই সময় কিন্তু এইখানে এসেই তিনি সমস্ত তার যে মিটিং, সমস্ত কর্মীদের সঙ্গে যে মিটিং, সেই মিটিংগুলো এখানে করত। তবে আর কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে প্রশাসনের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়। একবার ছবিটা দেখাও, গৌরবকে একবার ছবিটা দেখাতে বলো। এই মুহূর্তে আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছি আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের ছবি। সেই পার্টি অফিস ঘিরেছে এই মুহূর্তে বিশাল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি দমকলকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে, দমকলের গাড়ি সেখানে মজুত করা হয়েছে। কিন্তু কি কারণে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যে অভিযোগ উঠে আসছে, এর আগে একটা নোটিশও আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই বিল্ডিংটা যে তৈরি করা হয়েছিল তার কোনো রকম বৈধ প্ল্যান ছিল না। তাহলে কি এই অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙতে চলেছে প্রশাসন? ইতিমধ্যেই কিন্তু সেই প্রশ্ন উঠছে, ছবিগুলো সেই প্রশ্ন তুলতে বাধ্য করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসের সামনে যে রাস্তা, চওড়া রাস্তা, সেটাকে হাফ করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা লেন দিয়ে গাড়ি যাতায়াত করছে, আরেকটা লেন থেকে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, আশেপাশে যারা উপস্থিত ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। যখন বিল্ডিং হয়েছে, এমনকি পঞ্চায়েত পর্যন্ত পারমিশন নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, সেই জন্য এই অবৈধ বিল্ডিংটাকে লিপস অ্যান্ড বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। আজকে কি বুলডোজার চলবে বলে মনে হচ্ছে? বুলডোজারটা বড় কথা নয়, মানে ভাঙার নির্দেশ দিয়েছে, সেটা প্রশাসন বুঝবে, প্রশাসন যেভাবে ভাঙার দরকার সেটা ভাঙবে, এটা এমন কোনো ব্যাপার নয়। পুরোটাই ভাঙবে, নিশ্চিত ভাঙবে। এই বিল্ডিংটা কি পুরোপুরিভাবে ইললিগাল? পুরোপুরি ইনলিগাল। সেখানে কাগজপত্র যেটা প্রশাসন বলছেন এবং দেখেছেন, ডিএমের অর্ডার, ডিএম সাহেব, এসডিও সাহেব, বিডিও সাহেব, সমস্ত প্রশাসনের কাগজপত্র সমস্ত দেখেই তো করেছেন, নাহলে তো একটা লোকের জায়গা ভাঙতে পারে না। তা সেই মতো অর্ডার হয়েছে, নির্দেশ হয়েছে এবং নোটিশ এতদিন দিয়েছে। ভাঙলো না, পালা বদলের পর দেখা যাচ্ছে নোটিশ, কি বলবে? দেখুন, আপনি তো জানেন এখানে তো ভাইপো তো টোটালটা রাজ করতেন, ওনার উপরে কথা বলার ক্ষমতা কারো ছিল না, কিন্তু মানুষ তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন, সমস্ত পশ্চিমবাংলার মানুষ দিয়ে দিয়েছেন। তা সেই জন্য আর তো কিছু বলার নেই, হয়ে গেছে। ভাইপো কোথায়, ভাইপো আসুক। জায়গাটা কার? ওই তো বললাম না, বা জায়গাটা অবৈধ জায়গা, অবৈধ জায়গার উপর হয়েছে। হ্যাঁ, শুনে লিপস অ্যান্ড বাউন্সের নামই তো জায়গাটা ছিল, শুনেছিলাম, সেই হিসাবেই হয়েছে। সেটা হয়েছিল অনেক দিন আগেই হয়েছিল, কেন ওদের আমলেই হয়েছে, যখন ছিল ওদের আমলেই হয়েছে। যখন হ্যাঁ, এখানে ওদের টোটাল টিমটাই মিটিং করতেন। আজকে কি ভাঙার অর্ডার হয়েছে? হ্যাঁ, ভাঙার অর্ডার অনেকদিন আগেই হয়ে গেছিলো। আজকের প্রশাসন সেইভাবেই অর্ডারের জন্য এসছে, ভাঙার জন্য এসছে। তো আমাকে বলেছিলেন যে আপনি একবার আসুন। আমি ঠিক আছে, প্রশাসনিকভাবে কাজ হলে আমি প্রশাসনে আছি, করতে হবে, আপনাদের সিস্টেমে যেটা আছে সেটাই করবেন। আমার নাম অগ্নিশ্বর নস্কর, সাতগাছার বিধায়ক অগ্নিশ্বর নস্কর।